এখন আবারও আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কিছু ম্যাথমেটিক্সের সমাধান নিয়ে আলোচনা করব। তো আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো এখন পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারের কিছু সমস্যার সমাধানে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যেই আমি বর্ণনামূলক যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে তার 22 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো এখন 23 থেকে আলোচনা করব। তো 23-এর দাগে যেটা বলা রয়েছে, 23-এর দাগে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা করতে গিয়ে আমরা সরাসরি যে কোনো একটা অংশ ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে জেড স্কোয়ার ধরে নিচ্ছি, কিংবা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তো এটা ডেরিভেটিভ করলে কি হবে, 2x dx ইকুয়াল টু 2z dz। তো দুই দুই কেটে গেলে আমরা কি পাবো, এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড। আচ্ছা, বসিয়ে দিলে কি পাচ্ছি, জেড ডিজেড বাই একটা অংশ জেড স্কোয়ার, সেটা রুটের বাইরে এলে জেড হয়ে যাচ্ছে, আর বি স্কোয়ারটা থাকলো। এখান থেকে দেখো এক্স স্কোয়ারের জায়গা আমি বসাতে পারি এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এই জেড জেড কেটে গেলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আবার লিখতে পারি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলা এসে গেল যে ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন ইনভার্স অফ এক্স বাই এ এই আকারে পাবো, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স অফ জেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এবার আমরা কি করছি, জেড এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, সাইন ইনভার্স অফ জেড মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে রয়েছে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এইভাবে আমরা লিখে নিতে পারি, প্লাস সি। সি হচ্ছে সমাকল ধ্রুবক। তো এটা হচ্ছে 23-এর দাগের সমস্যার সমাধান। তো 23-এর দাগে ওইভাবেই রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উপরে রয়েছে, আর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুটের মধ্যে নিচে রয়েছে। তো ঠিক আছে, এইভাবে আমরা 23-এর দাগ আলোচনা করলাম। নেক্সট 24-এর দাগে চলে যাচ্ছি। তো 24-এ কি বলা রয়েছে, ইন্টিগ্রেশন অফ sec square x dx divided by root over of 5 sec square x minus 12 tan x minus 1। তো যেহেতু আমরা জানি tan x এর ডেরিভেটিভ sec square x, তাহলে নিচের অংশগুলোকে আমরা সেকটাকেও tan এ নিয়ে চলে যাচ্ছি, তাহলে sec square x dx by root over of 5 into sec square x equal to 1 plus tan square x minus 12 tan x minus 1। তো এবার আমরা একটু সাজিয়ে নিচ্ছি যে sec square x dx বাই রুট ওভার অফ, দেখো 5 আর এখানে মাইনাস 1, তাহলে 4 প্লাস 5 ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স। তো এবার আমরা কি করছি, ট্যান এক্স কে জেড ধরে নিচ্ছি, ট্যান এক্স সমান জেড ধরে নিলাম, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তো বসে দিলে কি হবে, ডিজেড বাই রুট ওভার অফ, আচ্ছা এটাকে আগে লিখছি, তাহলে 5 জেড স্কোয়ার মাইনাস 12 জেড প্লাস 4। তো 4 5 20, 10 দিয়ে 20। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, দেখো 5 জেড স্কোয়ার মাইনাস 12 জেড প্লাস 4, তাহলে 5 জেড স্কোয়ার 10 দুগুণে 20, তাহলে 10 জেড মাইনাস 2 জেড প্লাস 4। আচ্ছা 5 জেড কমন নিলে কি হবে, জেড মাইনাস 5 দিয়ে 10, 2 কমন মাইনাস 2 কমন নিলে জেড মাইনাস 2। তাহলে আমি এখানে লিখতে পারি ডিজেড বাই রুট ওভার অফ জেড মাইনাস 2 ইন্টু 5 জেড মাইনাস 2। তো এবারে জেড মাইনাস 2 কে আমি টি স্কোয়ার ধরে নিচ্ছি, তো ডিজেড ইকুয়াল টু 2t ডিটি। তো এটা যদি বসিয়ে দেই 2t ডিটি বাই এই অংশটা টি স্কোয়ার, তাহলে বাইরে বেরোলে টি। আচ্ছা 5 জেড রয়েছে, দেখো জেড এর মানটা কত, 2 প্লাস টি স্কোয়ার, তাহলে 2 প্লাস টি স্কোয়ার মাইনাস 2। তো এই টি তো এই টি কেটে গেলে আমরা কি পাবো না, 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি বাই রুট ওভার অফ 5 2 10 প্লাস 5 টি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তো এখানটাতে আমি একটু করার চেষ্টা করছি। তো 2 বাইরে থাকলো, ডিটি বাই
আচ্ছা রুট ওভার অফ 5t স্কোয়ার প্লাস 10 মাইনাস 2 অর্থাৎ 8। তো এই 5টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাবো, 2/√5 ইন্টিগ্রেশন ডিটি বাই রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস 8/5। তো 8/5কে সরাসরি লিখতে পারি, 8/5কে 2√2/√5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 2 2 4 2 8, হ্যাঁ এটাই। তো এখান থেকে আমরা পেয়ে যাব 2/√5 লগ মড টি প্লাস, অর্থাৎ রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস এটা, তাহলে টি স্কোয়ার প্লাস এই যে 8/5, ঠিক আছে, প্লাস সি। তো টি এর মান বসাবো, টি এর মান বসানোর পর জেডে যাব, জেডের মানটা আবার tan x বসালেই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2/√5 লগ মড, আচ্ছা টি এর মানটা কত না, টি হচ্ছে রুট ওভার অফ z-2, তাহলে রুট ওভার অফ z-2 প্লাস রুট ওভার অফ z-2 প্লাস 8/5 প্লাস সি। এবারে কি করবে না, জেডের জায়গাতে tan x বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তো এইভাবে তোমরা সহজেই এই 24-এর দাগের সমাধানটা করে নিতে পারো। নেক্সট 25, 26 এবং 27 তিনটি একই ধরনের সমাধান, ঠিক আছে। তো তিনটে একই ধরনের সমস্যা এবং তাদের সমাধানও প্রায় একই রকম। তো 25-এরটা আমি তুলে নিচ্ছি। 25-এ বলা আছে cos x dx, ইন্টিগ্রেশন cos x dx, নিচে রয়েছে 6 + 11 sin x মাইনাস 10 sin স্কোয়ার x, পুরোটা রুট। তো আমি কি ধরে নিচ্ছি, sin x কে z ধরে নিচ্ছি। তো sin x = z, তাহলে cos x dx = dz। তো বসিয়ে দাও, তাহলে dz বাই রুট ওভার অফ, দেখো 6 + 11z মাইনাস 10z স্কোয়ার। আবার দেখো 10 6 60, তো 12 5 60, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা 11 আনতে পারবো না, তো এটা মিডিল টার্ম করা যাবে না। তো কি করছি, এইভাবে লিখে নিচ্ছি 6 + 11z মাইনাস 10z স্কোয়ার। তো এখান থেকে যদি আমি -10 কমন নিই কি পাবো না, z স্কোয়ার মাইনাস 11×10z, আচ্ছা মাইনাস কমন নিচ্ছি, তাহলে -6/10, তো -10 ইন্টু জেড এর হোল স্কোয়ার মাইনাস 2a, দেখো বিটাকে এমনভাবে নেব যাতে করে 11×10 পাই, তাহলে এখানে 11×20 করে দিচ্ছি। আচ্ছা 11×20 করার সাথে সাথে 11×20 হোল স্কোয়ার করলাম। আচ্ছা 11×20 ছিল না, হোল স্কোয়ারটা ছিল না, তাহলে 11×20 হোল স্কোয়ার অর্থাৎ 121/400, এটা বাদ দিয়ে দিলাম, আর 6 10টা আগে থেকে ছিল, ঠিক আছে। এবার দেখো -10 ইন্টু এটাকে লিখতে পারি জেড মাইনাস 11×20 হোল স্কোয়ার। আচ্ছা এই অংশটা দেখো যদি লসাগু করি তাহলে আমাদের হচ্ছে 400, তাহলে 121, মাইনাসটা সামনে রেখেছি, তাহলে 10 40, 40 আর 6 40, 424, 240, তাহলে কি পাচ্ছি -10 ইন্টু জেড মাইনাস 11/20 হোল স্কোয়ার, এটা হচ্ছে 200 100 300 361, মানে 19-এর বর্গ, তাহলে 19/20 হোল স্কোয়ার। এবার আমি মাইনাসটাকে যদি গুণ করে দেই তাহলে এটা আগে হয়ে যাবে, তাহলে 10 ইন্টু 19-এর 20 তার হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 11-20 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি সাইডে, তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, ডিজেডটা যেমন ছিল থাকলো, বাই রুট ওভার অফ 10 ইন্টু 19-এর 20 হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 11-20 হোল স্কোয়ার। তো এই 10টাকে বাইরে নিয়ে এলে 1/√10 ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ 19-এর 20 হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 11-20 তার হোল স্কোয়ার। তো 1/√10টা বাইরে থাকলো, তো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটে রয়েছে, তাহলে সাইন ইনভার্স অফ এক্স মানে জেড মাইনাস 11-20 বাই এ মানে 19-এর 20 প্লাস সি। তো 1/√10 সাইন ইনভার্স অফ, আচ্ছা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 20z মাইনাস 11/19 প্লাস সি। এবার জেডের জায়গায় সাইন এক্স বসিয়ে দেবো, তাহলে 1/√10 সাইন ইনভার্স অফ 10 সাইন এক্স মাইনাস 11/19 প্লাস সি। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের সমাধান। তো এখন আপাতত এই কয়েকটা প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।